ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, এ নওজোয়ান যুবকেরা কবরস্থানের ধারে গিয়ে একবার মনে মনে করেন, একবার তাকিয়ে দেখেন কবরগুলোর দিকে। ওই সমস্ত মানুষগুলোর কথা একবার ভেবে নেন, যে সমস্ত মানুষগুলো আমাদের মধ্যে ছিল, আমাদের সাথে থাকতো, আমাদের সাথে চলাফেরা করতো, ওঠা বসা করতো, খাওয়া দাওয়া করতো, ঘোরাফেরা করতো, কাজ কাম করতো, ব্যবসা বাণিজ্য করতো। না 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 না, আমরা একসাথে ওঠা বসা করতাম। না না না, ওই মানুষটা হলো একটা বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। একবার কবরের ধারে গিয়ে চিন্তা ভাবনা করবে, একবার কবরের ধারে গিয়ে চিন্তা করবেন, না না না, ওই মানুষটা কবরে চলে গিয়েছে, মানুষটা কবরে চলে গিয়েছে। আর হাজারবার চেষ্টা করলেও, হাজারবার চেষ্টা করলেও কবর থেকে উঠে এসে আর নামাজ পড়তে পারবে না, কবর থেকে উঠে এসে আর রোজা রাখতে পারবে না, কবর থেকে উঠে এসে আর হজ যাকাত কুরবানি আদায় করতে পারবে না, কবর থেকে উঠে এসে আর বাপ মায়ের খিদমত করতে পারবে না, কবর থেকে উঠে এসে আর আল্লাহ পাকের বান্দাটা হারাম পথে চলতো, তওবা করতে পারবে না, কবর থেকে উঠে এসে হালাল পথে চলতে পারবে না, কবর থেকে উঠে এসে হালাল পথে ইনকাম করতে পারবে না, হালাল ব্যবসা করতে পারবে না, মানুষের হক মেরে কেড়ে নিয়েছিল ফিরিয়ে দিতে পারবে না, তওবা করার সুযোগ থাকবে না। না না না, ওই বান্দাটা কবর থেকে উঠে এসে বিবি বাল বাচ্চার হক আদায় করতে পারবে না, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে পারবে না, কবর থেকে উঠে এসে আর আল্লাহ পাকের পরীক্ষা দিতে পারবে না, পারবে না, পারবে না। কোরআন জানিয়ে দিল, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা। আল্লাহ পাক কাদেরকে বিশ্বাসী বললেন? آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। হে নওজোয়ান যুবকেরা, আমানতু বিল্লাহি, এক আল্লাহর উপর আমি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, আল্লাহর সমস্ত মালাইকাদের উপর আমরা ঈমান এনেছি, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহর সমস্ত খলিফা পৃথিবী জমিনে আল্লাহ পাক যাদেরকে নির্বাচন করলেন খলিফা হিসেবে, আল্লাহর খলিফা সমস্ত নবী রাসূল পয়গম্বর পৃথিবী জমিনে আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে, ওয়া কুতুবিহি, ওই সমস্ত নবী, ওই সমস্ত রাসূল পয়গম্বরদের উপরে যে সমস্ত আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে আমরা সেগুলোর উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহি, এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত নবী রাসূল পয়গম্বরদের উপরে আমরা ঈমান এনেছি, সমস্ত নবীদের উপরে যে কিতাব আসমানি কিতাব নাজিল করা হয়েছে সমস্ত কিতাবগুলোর উপরে আমরা ঈমান এনে নিয়েছি, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, শেষ বিচারের দিন কিয়ামতের বিচারের দিনের উপরে আমরা ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তকদিরে যা কিছু ভালো ঘটে মন্দ ঘটে সব কিছুটাই আমার আল্লাহর পক্ষ থেকে ঘটে। যে হ্যাঁ, এটা হলো ঈমান, বিশ্বাস। আমরা ঈমানদার। আল্লাহ কাদেরকে ঈমানদার বলে সম্বোধন করলেন? কাদের? পৃথিবীর জমিনে ওই সমস্ত মানুষকে আল্লাহ ঈমানদার বললেন। আল্লাহ যে সমস্ত বান্দারা তাকওয়া অর্জন করতে পেরেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এবারে আল্লাহ ওই সমস্ত বিশ্বাসীদেরকে বললেন, তোমরা যদি বিশ্বাসী প্রমাণ দিতে চাও, ঈমানদার নিজেদের প্রমাণিত করতে পারো, সেটার প্রথম পূর্ব শর্ত হলো তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন? না ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো।
কি করতে বললে? জোরে বলে, জোরে বলে, আল্লাহকে ভয় করতে বললে না। কেমন ভয় করতে হবে? আল্লাহ আবার বললেন না, হাক্কা তুকাতি, যেমন ভাবে ভয় করলে আমি আল্লাহকে সন্তুষ্ট করা যায় সেইভাবে আমি আল্লাহকে তোমরা ভয় করো। মুখে বললে হবে না আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ বললেন না, চলবে না। যেমন ভাবে ভয় করলে আমি আল্লাহ খুশি হব সেইভাবে ভয় করতে হবে। হাক্কা তুকাতি। তারপরের অংশে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। না না, মৃত্যুবরণ করো না, মারা যেও না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হও। তাহলে কি বুঝলে? ঈমানদার হওয়ার শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে। এই কথা কি বলছি বুঝতে পারছেন তো নাকি? আল্লাহকে ভয় করতে হবে। নবীর আল্লাহকে কেমন ভয় করেছে, রাসূলুল্লাহ রাসূলের নবীর রাসূল কেমন আল্লাহকে ভয় করলেন, সাহাবারা রাসূলকে আল্লাহ আল্লাহ রাসূলকে কেমন ভয় করলেন, সাহাবা ইজরামরা আল্লাহকে কেমন ভয় করেছিলেন। আশারায়ে মুবাশশিরা 10 জন পৃথিবীর জমিনে জান্নাতের খুশখবরি পেয়েছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবা রাসূলুল্লাহর সামনে বসিত, রাসূলুল্লাহর সামনে অবস্থিত 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতই না সেই সমস্ত মানুষের সৌভাগ্য ছিল। বিশ্ব নবী, বিশ্ব নেতা, ইমামুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মারফতে, তার দ্বারাতে আল্লাহ পাক জান্নাতের খুশখবরি, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরিয়া থেকে, শাম থেকে একটা কাফেলা এসেছিল মদিনার অভিমুখে। মদিনার দিকে একটা কাফেলা এসেছিল। কেন? ব্যবসা করতে মদিনার বাজারে। রাসূলুল্লাহর সামনে জালিলুল কদর সাহাবারা সবাই বসে আছে, সবাই বসে আছে। বাজার থেকে আওয়াজ কানে ভেসে আসছে, হে মদিনাবাসীরা, কে আছো আসো, অল্প দামে তোমরা ব্যবসা করে নাও, অল্প দামে ব্যবসা করো। এই আওয়াজ শুনে রাসূলুল্লাহ দরবার থেকে, সামনে থেকে একে একে সাহাবারা উঠে উঠে যেতে লাগলেন। রাসূলুল্লাহর সামনে ওয়াজ নসিহত চলছিল, একে একে রাসূলুল্লাহর সামনে থেকে সাহাবারা উঠে উঠে যেতে লাগলেন। একটু পানি দেন তো, নরমাল যে উঠে উঠে চলে যাচ্ছে রাসূলুল্লাহর দরবার থেকে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, রাসূলুল্লাহ সম্মুখে একে একে সাহাবারা উঠে চলে যেতে লাগলেন। এমন করে করে কতগুলো সাহাবারা বসে রইলেন। রাসূলুল্লাহ তাকিয়ে দেখলেন একজন, দুজন, তিনজন করে 10 জন সাহাবা বসে আছে। না না না, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম চলে আসলো, খবর দিয়ে দেওয়া হলো, আমার নবী, আমার রাসূল, আমার হাবিব, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্মুখে এই যে 10 জন সাহাবা বসে আছে, আপনার 10 জন সাথী সঙ্গী বসে আছে। না না না, তারা দুনিয়ার জমিনে দুনিয়া ব্যবসা করতে চায় না, তারা দুনিয়ার জমিনে আখিরাতের ব্যবসা করতে চায়। ওই জন্য তারা আপনার দরবারে বসে আছে। না না না, রাসূলুল্লাহর সম্মুখে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আল্লাহ পাকে রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব, আমার দোস্ত, আমার রাহমাতাল লিল আলামিন, যান, চলে যান, চলে যান, চলে যান। আল্লাহ পাক, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার ওই সমস্ত 10 জন সাহাবাকে আমি রাসূলুল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের খুশখবরি পেয়ে গেল। এই খবর রাসূলুল্লাহ সাহাবাদের মধ্য থেকে সব খবর পৌঁছে গেছে।
ওই 10 জন সাহাবাদের থেকে কানে 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 অন্যান্য সাহাবাদের কানে পৌঁছে গেল। তারা আফসোস করে, না 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 না, রাসূলুল্লাহ দরবারে তারা ফিরে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ক্ষমা করে দেন, মাফ করে দেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদমে আমাদের বাপ মা গুলো কুরবান হয়ে যাক হুজুর। না না না, জীবনটা বরবাদ হয়ে যাবে। না না না, তওবা করে নিলাম, আপনার দরবার ছেড়ে আর যাব না। রাসূলুল্লাহ জানিয়ে দিলে আল্লাহ পাকের হুকুম হয়েছিল এই 10 জন সাহাবা, এই 10 জন সাহাবার মধ্যে একজন ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে ছিলেন? কে ছিলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কে ছিলেন? তিনি রাসূলুল্লাহর বাল্যকালের বন্ধু ছিলেন। এই শুনছেন? বাল্যকালের বন্ধু ছিলেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর যৌবনকালের বন্ধু ছিলেন। রাসূলুল্লাহর সুখ দুঃখের সাথী ছিলেন, হিজরতের সাথী ছিলেন, প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে রাসূলুল্লাহর সাথে ছিলেন। সম্পর্কে রাসূলুল্লাহ আবার শ্বশুরও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক আকবরের কলিজার টুকরি সন্তান ছিলেন। জি হ্যাঁ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা পড়াচ্ছেন রাসূলুল্লাহর ইন্তেকালের ঠিক 2 বছর পরেতে। রাসূলুল্লাহর ইন্তেকালের 2 বছর পরেতে নামাজ পড়াচ্ছেন। একদিন রিওয়ায়াতে এসেছে ফজরের নামাজ পড়াতে 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 দ্বিতীয় রাকাতে রাসূলুল্লাহ সাহাবা জলিলুল কদর সাহাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নামাজ পড়াচ্ছে। নামাজ পড়াতে 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 সিদ্দিক আকবর তেলাওয়াত করতে লাগলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইলা আখিরিল আয়া। রাসূলুল্লাহ সাহাবা জলিলুল কদর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নামাজ পড়াতে পড়াতে এই আয়াত না তিনি যেই না তেলাওয়াত করতে লাগলেন, না না না, এই আয়াত থেকে তিনি বারংবার করে ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে লাগলেন। না না না, ঘুরিয়ে ঘুরিয়ে শুধু পড়েন নাই, কেঁদে 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 জারে জার হয়ে যা। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে বলেতে রাসূলুল্লাহর ওই জলিল কদর সাহাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নামাজ শেষ করার পরে সাথী সঙ্গীরা হুজুরকে ঘিরে ধরে নিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে হুজুরকে সাথী সঙ্গীরা ঘিরে ধরল। ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনাকে বলতে হবে আপনি কেন কাঁদছিলেন, বলতে হবে। নামাজ পড়ানো অবস্থায় একটা আয়াত আপনি বারংবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন আর কেঁদে কেঁদে জারে জারে হয়ে যান কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কেঁদে 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 জারে জারে হয়, ঠোঁটটা কাঁপছে, কাঁপো কাঁপো গলায় রাসূলুল্লাহ সাহাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার বলতে লাগলেন, ও আমার সাথী সঙ্গীরা, এই আয়াতে আল্লাহ খুশখবরি দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইলা আখিরিল আয়া। হে নওজওয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে বলে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা, ইশতারা ইয়াশতারি, ইশতারা ইয়াশতারি শব্দের অর্থ হলো ক্রয় বিক্রয় করা, কেনা বেচা, ব্যবসা করা। আমরা দোকানদারি করতে গেলে কিছুর মাধ্যম দিয়ে কিছু নিই, কিছু দিই, তাই না?
আপনি মুদিখানা দোকানে গেছেন, যে কোনো দোকানে যান না কেন, আপনি একটা টাকা দেন, একটা অর্থ দেন, যেটার বিনিময়ে আপনার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি কিনতে পারেন, তাই নাই? আপনাকে দেওয়া হয়। তো আপনি কিছু দেন বলে তবে তো আপনাকে দেয়। আপনি যদি গিয়ে চান, বাবা এটা দাও তো, ভাই এটা দাও তো, আমার দরকার, হ্যাঁ দেবে? 1 কেজি চাল আপনাকে দেবে? দেবে এমনি দেবে? দেবে না। কেন? আপনাকে কিছু দিতে হবে, তবে আপনাকে দেবে বিনিময়। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আল্লাহ পাক তিনিও ঈমানদারদের থেকে এমন কিছু তিনি কিনে নিয়েছেন। আল্লাহ নিজে বললেন, আমি ক্রয় করেছি, কিনে নিয়েছি। ইশতারা ইয়াশতারি শব্দের অর্থ হলো কেনা বেচা করা, ক্রয় করা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, বিশ্বাসীদের থেকে, ঈমানদারদের থেকে আমার আল্লাহ পাক কিনে নিয়েছেন। কি কিনেছেন? মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের থেকে তাদের জান কিনেছেন, তাদের মাল কিনেছে, তাদের ইবাদত কিনেছে, তাদের বান্দাকে আল্লাহ কিনে নিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাসবিহ, তাহলিল, খায়রাত আল্লাহ পাক তিনি ঈমানদারদের থেকে সবকিছুই কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমার আল্লাহ পাক ওই সমস্ত ঈমানদারদেরকে তার জান্নাতটা দিয়ে দিয়েছে। যে আমরা আল্লাহকে দিয়েছি আমাদের জান, মাল, ইবাদত, বندگی সব, আর বিনিময়ে আমাদেরকে আমার আল্লাহ কি দিলেন? জান্নাত দিয়ে খুশি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই ঈমানদার কারা? বিশ্বাসী কারা? বিশ্বাসী তারা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মধ্যে আল্লাহর কি আছে? ভয় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। অর্থাৎ ঈমানদার হলে, ঈমানের পরিচয় দিলে, ঈমানদারের পরিচিত হলে, ঈমানদারের প্রমাণ করলে, বান্দা তোমাদের মধ্যে যেটা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় সেটা হলো আমি আল্লাহ পাকের ভয়। হে নওজোয়ান যুবকেরা, জান্নাতে যেতে গেলে, আল্লাহ দেওয়া জান্নাত পেতে গেলে আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। তাহলে আমাদের ভয়ের মাধ্যম দিয়ে, আল্লাহকে ভয় করার মাধ্যম দিয়ে আমাদের নামাজ কতটুকু হয়, আল্লাহকে ভয় করার মাধ্যম দিয়ে আমাদের রোজা কতটুকু রাখা হয়, আল্লাহকে ভয় করার মাধ্যম দিয়ে হজ, যাকাত, কুরবানি কতটুকু আদায় হয়, আল্লাহকে ভয় করার মাধ্যম দিয়ে কুরবানি, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত কতটুকু আদায় হয়, আল্লাহকে ভয় করে হালালটা কতটুকু মানা হয়, আল্লাহকে ভয় করে হারামটা কতটুকু ছাড়া হয়, আল্লাহকে ভয় করে জায়েজটা কতটুকু মানা হয়, আল্লাহকে ভয় করে নাজায়েজ কতটুকু ছাড়া হয়, আল্লাহকে ভয় করে হক ইনসাফ কতটুকু মানা হয়, বেইনসাফ কতটুকু ছেড়ে দেওয়া হয়, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে বাপ মায়ের কতটুকু আমরা খেদমত করতে পারি। বলে না না না, আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর পেয়ারা বান্দা হতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে যেটার প্রমাণ দিতে হয় সেটা হলো আল্লাহ পাকের ভয়। যে রাসূলুল্লাহ সাহাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন সাহাবাদের সাথে সঙ্গীদের সামনে বললেন, ঈমানদারদের থেকে আল্লাহ কিনেছেন ঈমানদারদের জান, মাল, ইবাদত, বندگی, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত, টোটাল জীবন জিন্দেগিটা ঈমানদাররা আল্লাহকে বিক্রি করে দিয়েছে, আল্লাহকে দিয়ে দিয়েছে। বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে খুশি করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। সাথী সঙ্গীরা ঘুরে হুজুরকে বলছে, হুজুর আল্লাহ তো খুশির কথা, এটা আল্লাহ সুসংবাদ দিয়েছে ঈমানদারদের জন্য, তো খুশির কথায় আপনি নামাজ পড়াতে পড়াতে কাঁদছিলেন কেন? যে আপনি কাঁদছিলেন কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কেঁদে কেঁদে জারজার হয়ে যায়, চোখের পানি কোন দিকে গড়িয়ে যায়, কাঁপো কাঁপো গলা নিয়ে, প্রকম্পিত সাউন্ড, প্রকম্পিত গলার আওয়াজ। জি হ্যাঁ, সিদ্দিক আকবর বলছে, বাবা
গত 6 দিন আগে আমার একটা দোকান আছে, কাপড়ের দোকান। ওই কাপড়ের দোকানে একজন মহিলা এসেছিলেন কাপড় কিনতে। তিনি কাপড় কিনেছেন, আমাকে তার মুদ্রা বিনিময় দিয়েছেন। মুদ্রা দিয়ে কাপড়ের দাম দিয়ে তিনি দোকান থেকে যান। দোকান থেকে ফিরে গিয়েছেন, বাড়িতে চলে গেলেন। ঠিক 3 দিন পরে আবার আমার দোকানে ফিরে এসেছে। এসে বলে, ভাই আবু বকর, আপনার কাপড় আমার পছন্দ হয়নি, আপনার কাপড় আপনি ফিরিয়ে দেন, আর আমার যে মুদ্রা আপনাকে দিয়েছিলাম সেটা আমাকে ফিরিয়ে দেন। হবে না, আমার লাগবে না কাপড়, আপনার কাপড় আপনি ফিরিয়ে নেন, পছন্দ হয়, আর আমার মুদ্রা আমাকে ফিরিয়ে দেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে নওজোয়ান যুবকেরা, সাথী সঙ্গীরা হুজুরকে জিজ্ঞাসা করতে লাগলো, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে দেন আপনার সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে আল্লাহ পাকের এই আয়াতের কি মিল আছে? আমরা তো কোনো মিল খুঁজে পাই নাই। স্বাভাবিক কথা, আল্লাহর কোরআন আল্লাহ আয়াতে জানাচ্ছেন, খুশখবরি দিচ্ছেন, জান্নাতের খুশখবরি দিয়েছেন ঈমানদারদের জন্য। আর সিদ্দিক আকবরের সাথে গত 3 দিন আগে তার দোকানে যে ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনার সাথে এই আয়াতের কি মিল আছে? না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লেগেছেন, আমার সাথী সঙ্গীরা, আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি জানিয়ে দিলাম, ঘোষণা খানা দিয়ে বলে দিলাম, আমার নামাজ পড়াতে এই আয়াতটা যেই না আমার সম্মুখে এসেছে, আমার ভয় হয়ে গিয়েছে, আমার ভয় অন্তরে তৈরি হয়েছে, আল্লাহর ভয় আমার অন্তরটা কেঁপে উঠেছে, খোদার ভয় আমার অন্তরটা কেঁপে উঠেছে। না, কিয়ামতের ময়দানে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক যদি আমি আবু বকরকে দাঁড় করিয়ে বলেন, ও আবু বকর দাঁড়িয়ে পড়ো, তোমার নামাজ রোজা আমার পছন্দ হয়নি, তোমার হজ যাকাত কুরবানি আমার পছন্দ হয়নি, তোমার কুরবানি, তোমার তাসবিহ তাহলিল, তোমার দান খায়রাত আমি আল্লাহর কোনোটাই পছন্দ হয়নি, নাও ফিরিয়ে নাও। তুমি তোমার জানমাল, তুমি তোমার ইবাদত বান্দেগী সব কিছুই ফিরিয়ে নাও, আমি আল্লাহকে আমার জান্নাতটা দিয়ে দাও। ও আমার সাথী সঙ্গীরা, আমি সেই ভয়েতে এই আয়াতটা তেলাওয়াত করি, এই আয়াতটা পড়ি। আল্লাহ যেখানে আমরা আল্লাহকে আমাদের জানমাল ইবাদত দিয়ে দিয়েছি, আমাদের সবকিছু দিয়েছি, বিনিময়ে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছে। না, কিয়ামতের ময়দানে মহাবিচারের দিনেতে আমার আল্লাহ পাক তিনি যদি আমাকে বলে দেয়, ও আবু বকর, হবে না, তুমি তোমার সবকিছুই ফিরিয়ে নাও, তোমার জানমাল ফিরিয়ে নাও, ইবাদত ফিরিয়ে নাও, তোমার নামাজ রোজা সব ফিরিয়ে নাও, আমি আল্লাহর পছন্দ হয়নি। ও আমার সাথী সঙ্গীরা, কি জানি কি হবে কিয়ামতের ময়দানে বিচারের দিনেতে আমি আবু বকর, আল্লাহ যদি আমার নামাজ কবুল না করে, ইবাদত কবুল না করে, হজ যাকাত কবুল না করে, আমার ইবাদত বান্দেগী, আমার জানমাল যা কিছু আল্লাহর জন্য করেছি, যদি সেগুলো কবুল না করে, কি হবে না জানি। আল্লাহ যদি আমাকে সেই দিনে জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দেয়, ও আমার সাথী সঙ্গীরা, আমি নামাজ পড়াতে কেঁদে জারে জার হয়ে যাচ্ছিলাম। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবা, রাসূলুল্লাহর সাথী, রাসূলুল্লাহর সঙ্গী, পৃথিবী জমিনে রাসূলুল্লাহর মুখ দিয়ে মুখসৃত সোনালী জবান দিয়ে রাসূলুল্লাহ 10 জন সাহাবাকে জান্নাতি বললেন। ওই 10 জন সাহাবার একজন ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বলেন, সেই রাসূলুল্লাহর সাহাবারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহকে তারা কতটা ভয় করত। হ্যাঁ,
নামাজ পড়তে পড়তে আল্লাহর আয়াত সামনে এসেছে, তার সাথে ঘটে যাওয়া ঘটনা মনে পড়ে গেছে, আয়াতের সাথে সামঞ্জস্য করে আল্লাহর জন্য আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে জারে জার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা বান্দা তো তারা হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিল খোদার ভয় আগে তৈরি করতে হবে অন্তরে। যদি খোদার ভয়ের প্রমাণ না দিতে পারা যায়, ঈমানদার বলে তোমরা প্রমাণিত হবে না। যে হ্যাঁ, রাসূলুল্লাহ সব সাহাবারা হলেন জান্নাতি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতি, সব সাহাবারা হলেন জান্নাতি, তাই তো নাকি? রাসূলুল্লাহ বললেন আসহাবী কান নুজুম, আমার সমস্ত সাহাবারা হলো আকাশের তারার ন্যায়। আকাশের তারার ন্যায় সব সাহাবারা আকাশের তারার ন্যায়। রাসূলুল্লাহ বললেন আমার সমস্ত সাহাবারা হলেন জান্নাতি। हर सहाबी नबी जन्नती जन्नती, 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 अबू बकर उमर जन्नती जन्नती, अबू बकर उमर जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, सारे असहाब जन्नती जन्नती, सारे 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 असहाब जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, अल्लाहुम्मा सल्ली अला প্যারে হাজির। একটাই সাবজেক্টের উপর আলোচনা করছে, সেটা হলো আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ আমাদের পৃথিবীর জমিনে কেন পাঠালেন? না তোমরা ওখানে গিয়ে আমাকে খুশি করো। আল্লাহ পাক শুধু বলেননি তোমরা শুধুমাত্র নামাজ পড়ে আমায় খুশি করো, শুধু একটা মাস রোজা রেখে আমায় খুশি করবে। তোমাকে মালদার বানিয়েছে, সাহেবে নেসাব বানিয়েছে, হজ আদায় করে যাকাত দিয়ে কুরবানি আদায় করে আমাকে খুশি করবে, যে না, নামাজ পড়বে। নামাজ পড়া যেমন ইবাদত, হজ যাকাত কুরবানি তাসবিহ তাহলিল দান খায়রাত সব এইগুলো আল্লাহর ইবাদত, আলহামদুলিল্লাহ। কিন্তু হালাল পথে চলা, হালাল ইনকাম করাটাও হলো ইবাদত। সত্য কথা বলাটাও হলো ইবাদত। হকের উপরে ইস্তেকামাত থাকাটাও হলো ইবাদত। হালাল ইনকাম, হালালের পক্ষে হালালের পথে চলাটাও হলো ইবাদত। জায়েজের পথে চলা হলো ইবাদত। ইনসাফের পক্ষে থাকা হলো ইবাদত। ন্যায়ের পক্ষে থাকা হলো ইবাদত। নিষ্ঠার পক্ষে থাকা হলো ইবাদত। পৃথিবীর জমিনে মাজলুমের পক্ষে থাকা হলো ইবাদত। আমরা শুধু বলি নামাজ পড়া হলো ইবাদত। আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে। আমরা শুধু নামাজ পড়বো, একটা মাস রোজা রাখবো, হজ যাকাত কুরবানি আদায় করবো, ব্যাস। এটা শুধু ইবাদত না। ইবাদত সামগ্রিক বিষয়, আল্লাহর সমস্ত সারা শরীয়ত মেনে চলাটাই হলো ইবাদত। কখন হবে? যখন আপনার মধ্যে আল্লাহর ভয় থাকবে। বান্দা নামাজ পড়ে সুদ খায়, বান্দা নামাজ পড়ে ঘুষ খায়, বান্দা নামাজ পড়ে জিনা করে, বান্দা নামাজ পড়ে বাপ মাকে মারধর করে, বান্দা নামাজ পড়ে ওজনে মাল কম বেশি করে দেয়, বান্দা নামাজ পড়ে জমির আল কাটতে কাটতে শুরু করে দেয়, বান্দা নামাজও পড়ে
এতিমের মাল আত্মসাৎ করে রেখে দেয়, বান্দা নামাজ পড়ে, পাড়া প্রতিবেশীর হক আদায় করে না, বান্দা নামাজ পড়ে মিথ্যা কথা বলে, বান্দা নামাজ পড়ে বাপ মায়ের হক আদায় করে না, বান্দা নামাজ পড়ে শরীয়ত বিরোধী কার্যকলাপ করে, বান্দা নামাজ পড়ে মদ খায়, জিনা করে, নেশা করে, শরীয়ত বিরোধী প্রত্যেকটা কার্যকলাপের সাথে তার সম্পর্ক আছে। না না না, আল্লাহ পাকের ইবাদত করতে হলে নামাজ শুধু পড়লে হবে না, হবে না, নামাজের সাথে আল্লাহর দ্বীন সারা শরীয়তকে মেনে চলতে হয়। আল্লাহর দ্বীন যা বলেছে, কোরআন যা বলেছে, শরীয়ত যা বলেছে, হালাল পথে চলতে হয়, হারামটা ছেড়ে দিতে হয়। হালাল মানা যদি ইবাদত হয়, হারাম ছেড়ে দেওয়াটাও হলো ইবাদত। হালাল মানলে যদি সওয়াব পাওয়া যায়, হারাম ছেড়ে দিলে সওয়াব পাওয়া যায়। সত্য কথা বললে যেমন সওয়াব পাওয়া যায়, মিথ্যা ত্যাগ করে দিলেও সওয়াব পাওয়া যায়। না না না, সমাজে প্রত্যেকটা মানুষের হক আদায় করাটাও হলো ইবাদত, বাপ মায়ের খিদমত করাটাও হলো ইবাদত, পিতামাতার সাথে সৎ ব্যবহার করাটাও হলো ইবাদত। নামাজ পড়তে যাচ্ছি কিন্তু বাপ মার সাথে আমার কোনো কথা নেই, বাপ মাকে কষ্ট দিয়ে কথা বলি। ولا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন, না না না, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের হাতের দ্বারাই, তোমাদের মুখের দ্বারাতে, কথাবার্তার দ্বারাতে, হাতের দ্বারা মুখের দ্বারা, ব্যবহার আচারের দ্বারাতে, তোমাদের দ্বারাতে, কথাবার্তার মারফতে, হাতের দ্বারা মুখের দ্বারা তোমাদের বাপ মা যদি একটু কষ্ট পেয়ে যায়, উফ বলে ওঠে, অন্তরটা যদি একবার উফ করে ওঠে, না না না, উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ঘোষণাখানা দিয়ে বলে দিয়েছেন, তোমাদের পিতামাতা যদি তোমাদের কথাবার্তার দ্বারাতে, হাতের দ্বারাতে, মুখের দ্বারাতে, ব্যবহারের দ্বারাতে, আচার আচরণের দ্বারাতে বাপ মা যদি একটু কষ্ট পেয়ে যায়, না না না, আল্লাহ পাক তোমাদের কপালে জান্নাত তুলে দিয়ে জাহান্নাম লিখে দেবে। শুধু নামাজ পড়া ইবাদত নয় মিয়া সাহেব, দোকানদারি করেন, দোকানদারিটা যেন হালালের উপরে হয়, এটা হলো ইবাদত। ওজনে মাল কম বেশি না করাটাও হলো ইবাদত। সঠিক মাপ, তার হক আদায় বুঝিয়ে দেওয়াটাও হলো ইবাদত। দোকানদারি হয় ওজন, দাঁড়ি পাল্লার তলায় চুম্বক লাগিয়ে ওজনটা কম বেশি করে মাল বিক্রি করছে। চাচা আবার মসজিদে এসে নামাজও পড়ে, মাশাআল্লাহ, মুখে দাঁড়িয়ে আছে, লোক ভিড় উনার দোকানে বেশি করে কেন? চাচা আমার নামাজি মুসল্লি, বাবা, চাচা আমার নামাজি মুসল্লি, কিন্তু চাচা দাঁড়ি পাল্লার তলায় তো চুম্বু। যে চাচা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, বাড়ির মেয়েগুলো বেপরদায় ঘোরে, বাড়ির মেয়েগুলো সব বেপরদা, পর্দার কোনো ঠিক ঠিকানা নাই। যে হ্যাঁ, চাচা নামাজ পড়ে। বলেন তো নামাজ পড়া কি? জোরে বলেন। নামাজ পড়ি তো আলহামদুলিল্লাহ, নামাজ পড়া কি? যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কি বলেন না? নামাজ পড়া কি? জোরে বলেন। নামাজ পড়া কি? নামাজ পড়া হলো ফরজ। রোজা রাখা, রোজা রাখা কি? ফরজ। আর বাড়ির মেয়েরা তারা পর্দা করবে, পর্দা করাটা কি? জোরে বলেন, জোরে বলতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ বললেন, বাড়ির মেয়েরা পর্দা করবে, পর্দা করাটা কি? নামাজ না পড়লে যদি গুনাহ হয়, নামাজ পড়া যদি ফরজ হয়, এই সমপরিমাণ হলো এই বাড়ির মেয়েদের পর্দা। এই পর্দা করা হলো ফরজ।
আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন দাইয়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। দাইয়ুস কাকে বললেন? যে ব্যক্তিটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ আদায় করেছে, যাকাত দিয়েছে, কুরবানি আদায় করেছে, তাসবিহ তাহলিল দান খায়রাত আদায় করেছে, হক পথে চলে, হালাল ইনকাম করে, সব আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে প্রত্যেকটা হুকুম আলহামদুলিল্লাহ সে পালন করে ঠিকই, কিন্তু না, তার বাড়ির পরিবারের 4 জন মহিলা, বাড়ির পরিবারের মেয়েরা তারা বেপরদায় ঘোরাফেরা করে। একজন পুরুষের আন্ডারে 4 জন মহিলা আছে, তার মা আছে, তার বোন আছে, তার স্ত্রী আছে, তার মেয়ে আছে। এই 4 জন মহিলার মধ্যে যদি কোনো একজন মহিলা বেপরদার কারণে জাহান্নামে যায়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ওই 4 জন মহিলার মধ্যে একজন মহিলা বেপরদার কারণে জাহান্নামে যাওয়ার কারণে সে একা জাহান্নামে যাবে না, ওই একজন মহিলা 4 জন পুরুষকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। একজন মহিলা বেপরদা হওয়ার জন্য জাহান্নামে যদি যায়, 4টে পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। মিয়া সাহেব যতই নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ জি হ্যাঁ, কে যাবে বলেন তো? ওই মহিলা কাকে নেবে? তার বাপকে নেবে প্রথমে, তারপর বড় ভাইকে নেবে, স্বামীকে নেবে, আর ছেলেকে নেবে। এই 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। আমাদের কাছে দিন শরীয়ত আল্লাহ পাক পাঠিয়েছেন। আমরা যে দিন পেয়েছি, যে শরীয়ত আমরা পেয়েছি, এই দিন শরীয়ত আমাদের কাছে এসে পৌঁছেছে অনেক কষ্টের মধ্যে দিয়ে। শরীয়তের প্রত্যেকটা হুকুমগুলো চেষ্টা করবেন আদায় করা। নামাজ পড়বেন, শুধু নিজে নয় নিজের পরিবারকেও নামাজের তালিম দেবেন। নিজে কোরআন তেলাওয়াত করবেন, নিজের পরিবারটাকে কোরআন তেলাওয়াতের তালিম দেবেন। শুধু আপনি নিজে করছেন হবে না, আপনার পরিবারটাকে করতে হবে, কারণ আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি তাদের সাথে জড়িয়ে আছেন। তো আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করে, বলো তোমার পরিবার সম্পর্কে তোমার খবর কি? একজন স্বামী তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসিত হবে, বলো তোমার স্ত্রীর হক কতটা আদায় করেছো? বলো স্ত্রীর হক তুমি কতটা আদায় করেছো? বলো স্ত্রী বেপরদায় ঘরে, তার পর্দা সম্পর্কে তোমার খবর কি? বলো। আবার ওই স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, তোমার স্বামী সম্পর্কে তুমি বলো, স্বামীর হক কতটা তুমি আদায় করতে পেরেছো? একজন ছেলে সে তার বাপ মা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, বলো বাপ মা সম্পর্কে তোমার খবর কি? তুমি বলো বাপ মায়ের হক কতটা তুমি আদায় করেছো? বাপ এবং মায়ের হক কতটা বাপ মা মানুষ করলো, তুমি বড় হলে, আল্লাহ তোমাকে বড় করলো, বাপ মা তোমার পিছনে পরিশ্রম করে মেহনত করে, কত পরিশ্রম কত মেহনত করে বাপ মা তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, তোমাকে কাজ শিখিয়েছে, তুমি তৈরি হয়েছো, তুমি বড় হয়েছো, সমাজে প্রতিষ্ঠিত হয়েছো, কিন্তু তুমি তোমার বাপ মাকে দেখো না কেন? বলো, তুমি বলো বাপ মায়ের সম্পর্কে তুমি জবাব দাও, বাপ মায়ের হক কতটা তুমি আদায় করেছো? খেদমত কতটা করেছো? ফুরফুরা শরীফে গিয়ে হুজুরের জুতো ঘুরিয়ে দিচ্ছি, হুজুরের জুতো ঘুরাচ্ছি, কিন্তু বাড়ি থেকে আসার সময় বাপ মায়ের দিকে তাকিয়ে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার, খারাপ ভাষা ব্যবহার করে বাপ মার মনে কষ্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে ফুরফুরাই যাচ্ছে, হুজুরের দরবারে যাচ্ছে, মাজারে যাচ্ছে, জিয়ারত করছে না। কি ভাবছেন এই হুজুরের দরবারে গেছেন? দাদা হুজুরের মাজার শরীফ, 5 হুজুর কিবলার মাজার শরীফ, হুসাইন বুখারী হুজুরের মাজার শরীফ, 4 শহীদান হুজুরের মাজার শরীফ, গঞ্জে শুহাদা হুজুরের মাজার শরীফ, খুনকাজি হুজুরের মাজার শরীফ, সমস্ত ওলিদের মাজারাতগুলো জিয়ারত করছো।
এদিকে বাপ মার খিদমত তুমি করো না, বাপ মাকে কষ্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়েছো, কি হবে? হুজুর তোমার উপরে দোয়া করবে, নেক নজর দেবে, হুজুর পুরো ডাইরেক্ট ফয়েজ তোমায় দেবে বলে মনে হয়? কেঁদে 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 যারে যার হুজুরের মাজারে গিয়ে কি কান্না কাঁদছে, হুজুর আমার এই দেন ওই দেন, এই করে দাও ওই করে দাও। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে দিয়েছেন, আমাদের ঘরে বাপ মা রয়েছে। বাপ মা হলো সবথেকে বড়। আল্লাহর পরে রাসূল, রাসূলের পরে বাপ মা। না 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 না, ইমাম জামানার মুজাদ্দিদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আপনাকে হেদায়েতের রাস্তা বলে দেবে, আল্লাহর সাথে সাক্ষাতের রাস্তা বলে দেবে, ওলি হবার রাস্তা বলে দেবে। না না না, আর আপনার ঘরেতে বৃদ্ধ বয়স্ক মুরব্বী বাপ মা রয়েছে। না না না, ওই বাপ মাকে আপনি যদি কষ্ট দিয়ে, ওই কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, আঘাত দিয়ে, আপনার আব্বা আম্মাকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, ব্যাঘাত দিয়ে, অন্তরে কষ্ট দিয়ে যদি আপনি গিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে কান্নাকাটি করে, না না না, ওই ওলির দরবার থেকে আপনি ওলির বেজার নিয়ে আসবেন। ওলির দোয়া আপনি আনতে পারবেন না। ওলির দোয়া আনতে গেলে নিজের বাপ মায়ের দোয়াটা হলো বড় জিনিস। নিজের বাপ মাকে সব থেকে প্রথমে প্রাধান্য দিতে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায়, রাসূলুল্লাহ দরবারের দিকে যায়। হে নওজওয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন রাসূলুল্লাহ জালিলুল কদর সাহাবা, হুজুরকে রাসূলুল্লাহ দরবারে তার আম্মাজান যেতে দেবে। কি বুঝলে? এদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আম্মাকে খুব মোহাব্বত করতে, মাকে জান দিয়ে ভালোবাসতে। সেই মা আবার এইদিকে একদিকে রাসূলুল্লাহকে মোহাব্বত করা, সব কিছুর উপরে রাসূলুল্লাহকে আবার মোহাব্বত করা, নিজের বাপ মা সবার থেকে আবার ঊর্ধ্বে রাসূলুল্লাহকে মোহাব্বত করে, আবার মাকেও ছাড়তে পারছে না। মা তখনও ইসলাম গ্রহণ করেনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত নিলেন? না, রাসূলুল্লাহ দরবারে যাব, রাসূলুল্লাহ দরবারে গিয়ে দোয়া চাইব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে বলবো আমার আম্মা জানের জন্য একটু দোয়া করতে, হেদায়েতের দোয়া করতে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহ দরবারে গিয়ে রাসূলুল্লাহকে সব খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমার আম্মা জান আপনার দরবারে আমাকে আসতে দেবে না, দেবে না, দেবে না, না না না, এই কথা বলে আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি আপনাকে সব কিছু থেকে বেশি মুহাব্বত করি, আবার একদিকে আমি আমার মাকে মুহাব্বত করি। না না না, আমার মাকেও ছাড়তে পারবো না, আর রাসূলুল্লাহকেও ছাড়তে পারবো না। হুজুর আপনার দরবারে আমি এসেছি, আমি আবু হুরায়রা আপনার দরবারে এসেছি। হুজুর আপনাকে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে হয়। আমার আম্মা জানে হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে হয়। দিন দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ পাক আপনি আমার হুরায়রার, আপনি আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আবু হুরায়রার আম্মাকে আল্লাহ আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক আপনি তাকে হেদায়েত দান করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুশিতে বাগে বাগে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলেন হেদায়েতের জন্য, দোয়া চাইলেন আল্লাহর দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আম্মা জানের জন্য। মসজিদে নববী শরীফ থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে ছুটছে, আসার সময় ধীরে ধীরে এসেছে, যাবার সময় দৌড়াচ্ছে, ছুটছে, ছুটে 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 যাচ্ছে। একজন সাথী সঙ্গীর সাথে দেখা হয়ে গেল, একজন সাহাবার সাথে দেখা, রাস্তায় দেখা হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করছে, ভাই আবু হুরায়রা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার, তুমি দৌড়াও কেন, দৌড়াচ্ছ কেন বলো? সাথী সঙ্গীকে জিজ্ঞাসা করাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন, ও আমার সাথী বাগী, শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম, আমি আমার আম্মা জানের জন্য দোয়া চেয়েছি। রাসূলুল্লাহর দরবারে গিয়েছি, রাসূলুল্লাহকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর দরবারে একবার দুটো হাত তুলে আপনি আমার আম্মা জানের জন্য দোয়া চান, হেদায়েতের দোয়া চান। আমি ছুটে ছুটে যাই, দৌড়ে দৌড়ে যাই। কেন দৌড়ে দৌড়ে যাই, কেন ছুটে ছুটে যাই? আমার দেখার ইচ্ছা হয়, আমার জানার ইচ্ছা হয়। আমার মনে হয়েছে আমি দৌড়ে 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 গিয়ে দেখতে চাই আমার রাসূলুল্লাহ দোয়া আগে কবুল হয় না আমি আমার আম্মার সামনে আগে যাই। এই নওজোয়ান যুবকেরা, সাথী সঙ্গীরা রাস্তা ছেড়ে দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 গিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে যায়। দরওয়াজা আওয়াজ দিতে থাকে, রাসূলুল্লাহর আম্মা যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যা। দরওয়াজার পিছন দিক থেকে আওয়াজ আসে, ও আবু হুরায়রা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি গোসলটা করে নি, আমি গোসলটা করে নি। আবু হুরায়রা, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমার মনে হয়েছে তুমি আমাকে একবারটি, তুমি যে মুহাম্মাদের কথা বলো, তুমি যে রাসূলুল্লাহর কথা বলো, আমার মনে হয়েছে মুহাম্মদ হলো সত্য নবী, তার খোদা হলো সত্য, তার দ্বীন হলো সত্য, তার কোরআন হলো সত্য। ও আবু হুরায়রা, তুমি আমাকে সাথে করে নিয়ে তুমি কি তোমার নবীর দরবারে নিয়ে যাবে? জোরে বললেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া, আল্লাহর দরবারে শুধু দোয়াটা চাইলেন হাতটা তুলে। সেই রাসূলুল্লাহ বাপ মায়ের খিদমতের কথা বললেন। আজকে আমি আপনি বলে আল্লাহ পয়সা দিয়েছে, স্বাবলম্বী হয়েছে, জি হ্যাঁ, আল্লাহ পয়সা দিয়েছে, আল্লাহ অনেক টাকার পয়সার মালিক করেছে। কিন্তু সেই পয়সা স্ট্যাবলিশ যখন আমি হয়ে গেলাম, প্রতিষ্ঠিত হয়ে গেলাম, আমি আমার বাপ মাকে কষ্ট দেওয়া শুরু করলাম। বাড়ির আহলিয়া স্ত্রী, আমার বাড়ির স্ত্রীর কথা শুনে আমি আমার বাপ মাকে কষ্ট দেওয়া শুরু করলাম। বাড়ির অনেক আছে, বাইরের লোক অনেক আছে, কথা শুনে কানের ফুসকুনি, কান ফুসকুনি বলে, এসব শুনে আমরা আমাদের বাপ মা পিতা মাতাকে কষ্ট দিয়ে দিই। এমন একটা ব্যবহার দেখিয়ে দিলাম, না না না, দুনিয়াও বরবাদ হয়ে গেল, আখিরাতও বরবাদ হয়ে গেল, কপাল থেকে সব উঠে যাবে। না, বাপ মাকে যদি খুশি করতে পারে, না 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 না, অনেক মানুষের কবরে চলে গিয়েছে পিতা মাতা, আর সুযোগ নাই বাপের পা দুটো জড়িয়ে ধরার, মায়ের পা দুটো জড়িয়ে ধরে কেঁদে 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 বাপ মার কাছে দোয়া চাওয়ার মতো সুযোগ নাই। না না না, আজকে আমাদের যারা হায়াতে আছে, আমাদের পিতা মাতাদের যারা হায়াতে আছে, আমাদের আব্বা আম্মারা যারা হায়াতে আছে, আমরা আমাদের পিতা মাতার খিদমত করে নেব। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল জান্নাতু, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ বিশ্বের মুসলমান রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা জান্নাত যদি খুঁজতে চাও, জান্নাত যদি পেতে চাও, জান্নাত যদি খুঁজতে
চাও, জান্নাত যদি পেতে চাও, জান্নাত তোমাদের আমাদের মায়েদের পায়ের তলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সারা দুনিয়া ঘুরছি, এই মাজার ও মাজার, এই হুজুরের দরবার, ওইখানে গিয়ে জান্নাত আর খুঁজে পাওয়া গেল না। ঘরে তো জান্নাত বসানো রয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সমাজে প্রত্যেকটা জায়গা আমাদের তৈরি করতে হবে, শান্ত হতে হবে, দিনকে বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে। ইসলাম দ্বীন শরীয়তের কি মেসেজ এসেছে আমাদের কাছে। শ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ করলেন কেন? শুধু নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত কুরবানি আলহামদুলিল্লাহ সব আছে, কিন্তু এইগুলো আমাদের মধ্যে নাই। হালাল ইনকাম আমাদের মধ্যে নেই, সত্য কথা বলা আমাদের মধ্যে নেই, হকের পক্ষে থাকা আমাদের নেই, হকের পথে চলা আমাদের নেই, ইনসাফের পথে চলা আমাদের নেই, ন্যায়ের পথে চলা আমাদের নেই। বিশ্বাস করে পিতামাতার খিদমত খুব বড় বিষয়। এই পৃথিবীর জমিনটা হলো পরীক্ষার হল। এ নওজওয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই পৃথিবীর জমিনটা হলো পরীক্ষার হল মাত্র। না না না, এই পৃথিবীর জমিনে আমরা পরীক্ষা দিচ্ছি আমলে জিন্দেগি তৈরি করার মাধ্যম দিয়ে। আল্লাহ পাক আমাদের সময় বেঁধেছেন দুনিয়াবি স্কুল মাদ্রাসার পরীক্ষার হলে, ওইখানে সময় আল্লাহ পাক বেঁধে দিয়ে থাকেন। আমাদেরকে আল্লাহ বেঁধে দিয়েছেন দুনিয়াবি স্কুল মাদ্রাসার পরীক্ষার হলের শিক্ষকরা সময় বেঁধে দেয় মাত্র 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা। আর আমাদেরকে আল্লাহ পাক, আল্লাহ জমিনের পরীক্ষার্থী আমরা, এই পৃথিবী নামক পরীক্ষার হলের পরীক্ষার্থী আমরা, আমাদেরও আল্লাহ পাক সময় বেঁধে দিয়েছেন। কারোর জন্য 60 বছর, কারোর জন্য 70 বছর, কারোর জন্য 80 বছর, কারোর জন্য 90 বছর, কারোর জন্য 30 বছর, কারোর জন্য 40 বছর, কারোর জন্য 25 বছর। এমন করে 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 আল্লাহ পাক তিনি আমাদেরকে সময় বেঁধে দিয়েছে। আমাদের পরীক্ষা চলছে আমলে জিন্দেগি তৈরির মাধ্যম দিয়ে, হায়াতে জিন্দেগির মাধ্যম দিয়ে। আমরা যতদিন বেঁচে আছি আমরা পরীক্ষা দিচ্ছি আমলে জিন্দেগি তৈরির মাধ্যম দিয়ে পরীক্ষা চলছে। না না না, পরীক্ষার ঘন্টা পড়ে গেলে যেমন খাতা জমা নিয়ে নেয়, শিক্ষক খাতা জমা নিয়ে নেয়, পরীক্ষার হল থেকে বার করে দেয়, থাকতে পারা যাবে না, যাবে না। পরীক্ষার হলে ঘন্টা পড়ে গিয়েছে, খাতা জমা পড়ে গিয়েছে, আপনাকে পরীক্ষার হল থেকে বেরিয়ে যেতে হয়। না না না, আল্লাহ জমিনের এই পৃথিবী নামক পরীক্ষা হলে, এই পরীক্ষাতে আমি আপনি, আমাদের পরীক্ষা চলছে আমলে জিন্দেগি তৈরির মাধ্যম দিয়ে। আমাদেরও ঘন্টা যেদিন পড়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, জানটা কবজ করে নেবে, জানটা নিয়ে নেওয়া হবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমু। যেদিন চলে আসবে, আজল চলে আসবে, জানটা কবজ করে নেওয়া হবে, একটা মুহূর্ত আগে যাবে না আর একটা মুহূর্ত পরে আসবে না। না না না, পৃথিবীর জমিনের পরীক্ষার্থী আমি আপনি, আমাদের পরীক্ষা চলছে আমলে জিন্দেগি তৈরির মাধ্যম দিয়ে। হালাল মেনে হারাম ছেড়ে, সত্য মেনে মিথ্যা ছেড়ে, জায়েজ মেনে না জায়েজ ছেড়ে, হক মেনে না হক ছেড়ে, ইনসাফ মেনে বেইনসাফ ছেড়ে, আল্লাহর কোরআন সারা শরীয়ত মেনে, আল্লাহ পাকের হুকুম যা আছে ধরার কথা যা বলা আছে ধরে, আর আল্লাহ যা কিছু ছাড়তে বলেছে ওয়ামা নাহাকু মানহু ফান্তাহু, আল্লাহ যা ধরতে বলেছেন ধরে, যা ছাড়তে বলেছেন ছেড়ে দিয়ে আমাদের পরীক্ষা চলছে। এই পরীক্ষার হলে পরীক্ষার্থী আমরা, ঘন্টা পড়ে গেলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, জানটা কবজ করে নেবেন। জানটা কবজ করে নেওয়ার পরে এই পরীক্ষার হল থেকে আমাদেরকেও চলে যেতে হবে। কেউ থাকতে পারা যাবে নাকি? যে এই পরীক্ষার হলে আমরা থাকতে পারবো? ঘন্টা পড়ে গেল, দুজন চলে গেল, বাজারে গিয়ে কাফনের কাপড় সব রেডি করে কাটিয়ে নিয়ে চলে এলো। দুজন গেল, 4 জন মিলে গেল পানি গরম করতে, গোসলের পানি গরম হয়ে গেল। দুজন গেল মসজিদের মাইক অ্যানাউন্স করতে,
বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, অমুকের পুত্র অমুক ইন্তেকাল করেছে। হ্যাঁ, পানি গরম রেডি হয়ে গেল, লাশ নিয়ে আসা হলো, গোসল দেওয়া হলো। নাম ছিল সলিমউদ্দিন কলিমউদ্দিন। তখন আর সলিমউদ্দিন কলিমউদ্দিন নয়, কি বলবে গো, লাশ। দুনিয়ার জমিনে এত অহংকার আমাদের, এত তাকাব্বুরি, রিয়া, ফখর, আমিত্ব আমাদের, একটা নিমিষে শেষ, সব শেষ হয়ে যাবে। নাম সলিমউদ্দিন। তখন আর বলবে না সলিমউদ্দিন ভাইকে কখন হসপিটাল থেকে নিয়ে আসবে, তখন খবর নেবে ফোন করে, হ্যাঁ লাশ কখন আসবে রে, যে তাই নাই, লাশ কখন আসবে রে। জি হ্যাঁ, গোসল দেওয়া হয়ে গেল, কাফনের কাপড় পরিধান করানো হয়ে গেল, খাটিয়ায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে কাঁধে। কোথায়? জানাজার ময়দান। জানাজা হলো, তারপরে কোথায় দেওয়া হবে? কবর। ওই কবরটা হলো পরীক্ষার হল থেকে বেরিয়ে যাওয়ার দরওয়াজা। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, একটু খেয়াল করে বুঝতে হবে, একটু খেয়াল করে শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, যুরু কবরকুম ফাইন্নাহা তুযাকিরুল মউত। যাও যাও যাও, কবরস্থানে ধারে যাও, জিয়ারত গুলো তোমরা করো, মাজারাত গুলো জিয়ারত করো, যাতে তোমাদের অন্তরে মওতের ভয় তৈরি হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। না 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 না, একবার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবেন, আপনার বয়সের কত মানুষ কবরে চলে গিয়েছে। আল্লাহ আপনাকে আজ পর্যন্ত হায়াতে রেখে দিয়েছে, যাই নাই? আমাদের বয়সী কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যাই নাই? কেন বলেন তো? তার হায়াত শেষ, পরীক্ষার হলের ঘন্টা তার পড়ে গেছে, সে চলে গেছে। তার পরীক্ষার হলের সময় তার বাধা ছিল অতটুকুই। আর আমাদের এখনো পরীক্ষার হলের সময় আল্লাহ বেঁধে রেখেছে, তবে জানি না কার কতটুকু হায়াত আছে। আমাদের কতটুকু হায়াত আল্লাহ দিয়েছে, অর্থাৎ পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় কতটুকু আছে আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। কেউ জানে? জোরে বলেন না, কেউ জানে? আমরা কেউ জানি না। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, এ নওজোয়ান যুবকেরা, কবরস্থানের ধারে গিয়ে একবার মনে মনে করেন, একবার তাকিয়ে দেখেন কবরগুলোর দিকে। এই সমস্ত মানুষগুলোর কথা একবার ভেবে নেন, যে সমস্ত মানুষগুলো আমাদের মধ্যে ছিল, আমাদের সাথে থাকতো, আমাদের সাথে চলাফেরা করত, ওঠা বসা করত, খাওয়া দাওয়া করত, ঘোরাফেরা করত, কাজ কাম করত, ব্যবসা বাণিজ্য করত। না 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 না, আমরা একসাথে ওঠা বসা করতাম। না না না, ওই মানুষটা হলো একটা বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। একবার কবরের ধারে গিয়ে চিন্তা ভাবনা করবে, একবার কবরের ধারে গিয়ে চিন্তা করবেন, না না না, এই মানুষটা কবরে চলে গিয়েছে, মানুষটা কবরে চলে গিয়েছে। আর হাজারবার চেষ্টা করলেও, হাজারবার চেষ্টা করলেও কবর থেকে উঠে এসে আর নামাজ পড়তে পারবে না, কবর থেকে উঠে এসে আর রোজা রাখতে পারবে না, কবর থেকে উঠে এসে আর হজ যাকাত কুরবানি আদায় করতে পারবে না, কবর থেকে উঠে এসে আর বাপ মায়ের খিদমত করতে পারবে না, কবর থেকে উঠে এসে আর আল্লাহ পাকের বান্দাটা হারাম পথে চলতো, তওবা করতে পারবে না, কবর থেকে উঠে এসে হালাল পথে চলতে পারবে না, কবর থেকে উঠে এসে হালাল পথে ইনকাম করতে পারবে না, হালাল ব্যবসা করতে পারবে না, মানুষের হক মেরে কেড়ে নিয়েছিল ফিরিয়ে দিতে পারবে না, তওবা করার সুযোগ থাকবে না। না না না, ওই বান্দাটা কবর থেকে উঠে এসে বিবি বাল বাচ্চার হক আদায় করতে পারবে না, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে পারবে না, কবর থেকে উঠে এসে আর আল্লাহ পাকের পরীক্ষা দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তাই ভাই জানেরা, আপনাদের খিদমতে আমি এতক্ষণ ধরে যেটা বোঝাতে চাইছি, এই দুনিয়া জমিনটা হলো পরীক্ষার হল, আল্লাহর পরীক্ষার হল। আল্লাহ জমিনের পরীক্ষার্থী আমরা, আমাদের পরীক্ষা
চলছে আমলের জিন্দেগি তৈরির মাধ্যম দিয়ে, আমলের মাধ্যম দিয়ে আমাদের পরীক্ষা যেন আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহকে রাজি করার জন্য হয়, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য। আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ যাতে আমাদের ইবাদতে খুশি হয়ে যায়, আল্লাহ যেভাবে নামাজ পড়লে, যেভাবে রোজা রাখলে, যেভাবে হজ আদায় করলে, যেভাবে যাকাত দিলে, যেভাবে কুরবানি আদায় করলে, যেভাবে তাসবিহ তাহলিল দান খায়রাত আদায় করলে, যেভাবে বাপ মায়ের খিদমত করলে, যেভাবে হালাল পথে চললে, হালাল ইনকাম করলে, সত্য কথা বললে, হকের পক্ষে থাকলে, ইনসাফের পক্ষে থাকলে, সমাজে যে সমস্ত মানুষ মুসলিম হয়ে রয়েছে ওই মুসলিমদের সাথে থাকলে আল্লাহ পাক খুশি হয়ে যাও, আল্লাহ পাক রাজি হয়ে যান। না না না, পৃথিবীর জমিনে সময়টা আল্লাহ পাক বেঁধে পাঠিয়েছে, কাজে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় ছাড়া ইমানদারের পরিচয় পাওয়া যাবে না। আল্লাহর ভয় অন্তরে প্রথমে দিয়ে দাও, আল্লাহর ভয় অন্তরে নিয়ে নাও। আল্লাহর ভয় পরিপূর্ণতার সাথে রেখে আল্লাহকে প্রকৃত, আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভয় অন্তরে তৈরি করে আমরা জীবনটা তৈরি করতে চাই। শুধু নিজের জীবন নয়, নিজের পরিবারের জীবনটা তৈরি করতে চাই। নিজের ছেলে মেয়ে থেকে নিয়ে নিজের পরিবারটাকেও একটা জান্নাতি সুন্নতি পরিবার তৈরি করে নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে যেতে চাই। আল্লাহু আকবার।